বন্ধুরা, এতদিন যে মুভির অপেক্ষায় বসেছিলাম আর সেটা হিন্দিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুভিতে বাংলা ভাষারও উল্লেখ আছে। আর ভাই, শিবকার্তিকেয়ান পুরো ফর্মে চলে এসেছে, কারণ তিনি একের পর এক হিট ছবি দিয়েই চলেছে। যেমন মাদ্রাস ছবিতে তো পুরো কামাল করে দিয়েছিল, আর এখন প্রতিশক্তি থিয়েটারে রিলিজ হতে না হতেই আবার একটা মুভির টেজারও চলে আসে, যার নাম হচ্ছে সায়ন। এই টেজারের রিভিউ আমি আগেই দিয়েছি, না দেখলে অবশ্যই আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আর তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে জেনে নাও কিভাবে মুভিটা দেখবে বা সেভ করবে। চলো তাহলে বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তার আগে এই মুভির ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। আসলে এই গল্প আমাদের নিয়ে যে 1960-এর দশকে, সেই সময় কেন্দ্র সরকার চেষ্টা করেছিল হিন্দি ভাষাকে সারা দেশের বাধ্যতামূলক ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে। আর তখন দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন, কারণ তারা জানতো যদি হিন্দি ভাষা তাদের উপর ছাপিয়ে দেওয়া হয় তাহলে তাদের কেরিয়ারে অনেক বড় প্রবলেম হতে পারে। আর অনেক প্রবলেম হয়েও যায়। মনে করুন আপনি ছোট থেকে বাংলা ভাষা শিখে বড় হয়েছেন, আর আপনার ইন্টারভিউতে হিন্দিতে কথা বলতে বলে, তাহলে আপনার অবস্থা কেমন হবে? এই থেকে অনেক ছেলের জীবন নষ্ট হয়ে যায়। সেখান থেকেই ভাষার আন্দোলন শুরু হয়। আর সেই প্রতিবাদের কারণেই আমরা আমাদের জেলার ভাষা বাংলা ভাষায় কথা বলতে পারছি আজ। আর না হলে আমাদের ভাষা কবেই হারিয়ে যেত। আর এই মুভিতে শিবকার্তিকেয়ানের পারফরমেন্স সত্যি দারুণভাবে তৈরি করেছে। আর এই মুভিতে সেটি লীলাও আছে। তার ক্যারেক্টার প্রথমে ড্রামা কমেডি টাইপের, তারপর শেষে তার একটা অদ্ভুত চরিত্র উঠে যায়। এই মুভিতে অ্যাকশন, রোমান্স, ড্রামাতে পুরো ভরপুর আছে। চাইলে তুমি দেখে নিতে পারো। এই মুভির নাম হচ্ছে প্রতিশক্তি। এই মুভি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, সেখানে পুরো ডিটেলস জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।